নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। চেষ্টার কসুর কম করেনি বাংলাদেশ। এতদিন ধরে তারা একটা বিরাট ভাব নিচ্ছিল যে ওখানে পালাবদলের পর নতুন যে অন্তর্বর্তী সরকার হয় তার যে প্রধান মোহাম্মদ ইউনূস নানাভাবে কি ভারতের ওপর একটা চাপ সৃষ্টি হোক বা ভারতের বিরুদ্ধে নানা রকম মন্তব্য করে গেছেন। আবার একই সঙ্গে মার্কিন সফরে কিন্তু উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু সেটা আপাতত এখনো পর্যন্ত কিন্তু সেই সম্ভাবনা নেই। মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রওনা হয়ে গেছেন। ওখানে জেনারেল অ্যাসেম্বলিতে তিনি বক্তব্য রাখবেন। রাষ্ট্রপুঞ্জের সভায় যোগ দেওয়ার জন্য বাংলাদেশের যিনি ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ ইউনূসও রওনা দিয়েছেন। বাংলাদেশের তরফে আর্জি জানানো হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে। এমনি কিছু দ্বিপাক্ষিক আলোচনা মিটিং হবে। প্রধানমন্ত্রী জেনারেল অ্যাসেম্বলিতে বৈঠক করবেন এতে, এবং এটা হচ্ছেই কোয়াডের যে সম্মেলন, সেখানে বিভিন্ন এবং যে বাইডেনের আমন্ত্রণে তিনি গিয়েছেন, সেখানে স্বাভাবিকভাবেই যে ইস্যুটা উঠবে সেটা ইউক্রেনের ইস্যুতে আলোচনা হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে 3 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু এখনো পর্যন্ত ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর কোনো বৈঠকের কোনো সম্ভাবনা নেই। কেন নেই? এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নতুন সরকার আসার পর যখন হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল, তারপরে তিনি ভারতে আশ্রয় নেন। নরেন্দ্র মোদী কিন্তু তারপর নতুন সরকার গঠন হওয়ার পর প্রধান যেটা বলেছেন, বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে, তিনি তাকে উদ্বেগ প্রকাশ করেছিলেন, এবং উদ্বেগ প্রকাশ করে তিনি কিন্তু সেই সরকারকে বলেছিলেন যাতে সংখ্যালঘুদের ওপর কোনো রকম নির্যাতন না হয়। একইভাবে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে সংসদেও বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছিলেন সেখানে দাঁড়িয়ে, যে ওখানে সংখ্যালঘুদের উপর কেন আক্রমণ হচ্ছে, হিন্দুদের উপর কেন আক্রমণ হচ্ছে। এইটা একরকম দিক। তারপরেও কিছুটা কমলেও কিন্তু এখনো পুরোপুরি যায়নি। দ্বিতীয় কারণ, তারা চাপ সৃষ্টি করছিলেন হাসিনাকে নিজেদের দেশে ফেরানোর জন্য। ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 100টা মামলা হয়েছে সেখানে, এবং তারা একটা ভারতকে চাপ দিচ্ছেন যাতে সেদিকে প্রত্যর্পণ করা যায়, যে এখান থেকে ভারত সরকার যেন সেখানে তাকে ফিরিয়ে দেয়। ইতিমধ্যে বিএনপি সেই দাবিও তুলতে শুরু করে দিয়েছেন। আর ইউনূস নানা সময় ভারত সম্পর্কে যে সম্পর্ক যে একমুখী হবে না, সে কথা যেমন মোহাম্মদ ইউনূস বলছেন, তেমনি তার সরকারের যারা উপদেষ্টা আছেন তারাও বলছেন যে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক তখনই ঠিক হবে যখন আর কি শেখ হাসিনার প্রতি ভারতের যে বিশেষ বলা যেতে পারে মর্যাদা বা বিশেষ স্থান, সেটা থাকলে কিন্তু ঠাড়ে ঠাড়ে সেটা বুঝিয়ে দিচ্ছেন হবে না, এবার আসুন অন্য জায়গায়। সে ভারত যখন না করে দিয়েছেন, তখন বাংলাদেশ কি যুক্তি দিচ্ছে? চলুন আমি প্রথম আলো সংবাদপত্র থেকে আপনাদের পড়ে শোনাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেখানে দাঁড়িয়ে চেষ্টা করছেন জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার। সেখানে দাঁড়িয়ে সেটা দেখার যে সেই বৈঠক থেকে কি উঠে আসে জয়শঙ্কর এবং তৌহিদ হোসেনের। এবার যেখানে বলছি আমি সেটা বলছি, বাংলাদেশে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে তৌহিদ হোসেন বলেছেন ওনাদের দুজনের নিউ ইয়র্কে উপস্থিতি একসাথে হচ্ছে না। ভারতের প্রধানমন্ত্রী মোদী নিউ ইয়র্ক থেকে চলে আসছেন, আর প্রধান উপদেষ্টা ইউনূস একটু পরে যাচ্ছেন। কাজেই তাদের সেখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হয়। এবার এই জয়শঙ্করের সঙ্গে আমার দেখা হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। ভারতের সঙ্গে যে আমাদের সম্পর্কে একরকমের টানাপোড়েন চলছে, এটা খুব ইন্টারেস্টিং, এটা স্বীকার করতে হবে। সমস্যার সমাধান করতে হলে সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। সমস্যার অস্তিত্ব বলতে তিনি কি বুঝিয়েছেন জানি না। অস্তিত্ব বলতে তিনি কি শেখ হাসিনার কথা বলছেন? তিনি আরও বলেন, আমরা অবশ্যই টানাপোড়েন দূর করার চেষ্টা করব এবং ওয়ার্কিং
রিলেশন যেমন হয়, তবে সম্পর্কটা হতে পারে মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধা বোধের ভিত্তিতে। এই ভিত্তিতে সম্পর্ক আমাদের এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, আমরা সেটাই চেষ্টা করব। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যে লিখিত বক্তৃতায় সেখানে তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে মতে এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল নিউ ইয়র্কে সফর করবে না, বরং সংশ্লিষ্টরা যারা দায়িত্বে সে অনুযায়ী যতটা সীমিত আকারে আর কি দল পাঠাবে। আসলে এই বছরটা বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ, কারণ এবছর বাংলাদেশও ওই সদস্য প্রাপ্তির 50 বছর পূর্ণ হচ্ছে জাতিসংঘে। তাই জন্য বাংলাদেশের কাছে এটা আলাদা করে তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, যে জায়গায় এসে দাঁড়িয়েছে তার মানে বাংলাদেশ চেষ্টা করার পরেও প্রধানমন্ত্রীর সময় তারা পেলেন না। কিন্তু যে কথাটা বলছেন যে পারস্পরিক মর্যাদা, এবার সেটা দেখার যে জয়শঙ্করের সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক হবে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ কি শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টা তুলবেন, সেটাই কিন্তু মূল জায়গা। তাহলে এই প্রথম সরকারিভাবে বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে শেখ হাসিনার কে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আর্জি সরকারিভাবে জানানো হবে। তারপরে জানা নেই ভারত সেটা কিভাবে রিয়াক্ট করবে বা কি করবে, এখনো জানা নেই। ফলে আমরা সেদিকে লক্ষ্য রাখবো। কিন্তু যে বিষয়টা, যে এত চেষ্টা করা, কিন্তু সেখানে কিন্তু তারা নরেন্দ্র মোদী ইউনূসের সঙ্গে দেখা করলেন না। এবার দেখার নরেন্দ্র মোদী, বিশেষ করে এখানে নজর রাখার যে এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হবে, যদিও নরেন্দ্র মোদী এখনো কিন্তু বলেননি যে বৈঠকের সম্পর্কে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করেছেন। ওই বৈঠকটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা আগেও দেখেছিলাম যখন ট্রাম্প এর আগে ট্রাম্প গুজরাতে এসেছিলেন, নরেন্দ্র মোদী হয়েছিল ওখানে নিউ ইয়র্কে দাঁড়িয়ে, তখন এখানে নমস্তে ট্রাম্প হয়েছিল। তো ফলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা রিলেশন কিন্তু আছে। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কি বলবেন, কারণ ওখানে দাঁড়িয়ে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সেখানে রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের মধ্যে আমেরিকায়। ফলে কে জিতবে কে হারবে এখনো পর্যন্ত কিন্তু খুব তুল্যমূল্য লড়াই হচ্ছে। ফলে নরেন্দ্র মোদী কি বলবেন, কতটা ট্রাম্পের দিকে ঝুঁকবেন, তাহলে এইদিকে বাইডেনদের অসুবিধা কি হবে। ফলে প্রতিটা জায়গায় কিন্তু ওনাকে দেখতে দেখতে যেতে হবে। ফলে আমরা যেরকম এই মোদী সঙ্গে যদি ট্রাম্পের মিটিং হয় সেদিকেও রাখবো, এবং আরেকটা জিনিসের দিকে নজর রাখবো, যে বললাম যে ইউক্রেন ইস্যুতে আলোচনা হবে, সেখানে যেহেতু নরেন্দ্র মোদীকে তারা কি বলেন যে এই সমস্যার সমাধান করেন কিনা। ইতিমধ্যে আমরা দেখেছি নরেন্দ্র মোদী রাশিয়া সফরও করেছেন, ইউক্রেনেও সফর করেছেন। তিনি দুদিকের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং জেলেনস্কি দুজনের সঙ্গে মিট করেছেন। এবার সেখানে দাঁড়িয়ে যে এখানে রাষ্ট্রপুঞ্জের সভায় তিনি ঠিক কি বলেন, এবং এখানে বিশ্বের যে কোয়ার্ডিনেট যে লিডাররা আসবে তারা নরেন্দ্র মোদীকে যে তাদের কাছে কি প্রত্যাশা যে এইটা সমস্যার সমাধান কি উনিই করতে পারবেন। চলুন, আমরা প্রধানমন্ত্রী তো রওনা হয়ে গেছেন, আমরাও তার কি উঠে আসে এই জায়গা থেকে আমরাও সেদিকে নজর রাখবো। এবং তারপর ভারত বাংলাদেশ যদি সত্যি করে হাসিনাকে ফেরত যাওয়ার কথা বলে, সেক্ষেত্রেও সেখানে ভারতের প্রতিক্রিয়া হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।